চুরি, কখনো সাইকেল বা বাইক চুরি এগুলোও দেখা যায়, কিন্তু কখনো শুনেছেন একটা আস্ত বাস সেটাই চুরি হয়ে গেছে? এমনটাই হলো কাটোয়ায়। নবদ্বীপ থেকে ধরা পড়ল অভিযুক্ত। কাটোয়া বাস স্ট্যান্ডে রাখা ছিল একটি লাক্সারি বাস। পরে মালিক গিয়ে দেখেন সেখানে বাসটা নেই। বাসের মধ্যে জিপিএস ট্র্যাকার ছিল। মালিকের মনে হলো জিপিএসটা ট্র্যাক করে দেখি। তিনি সেই মতো জিপিএস ট্র্যাক করে বুঝতে পারলেন যে বাসটি রয়েছে কাটোয়ার বাইরে। খবর পাই যে গাড়িটা বাস স্ট্যান্ডে নেই। দিয়ে আমি তখন সঙ্গে সঙ্গে জিপিএসটা ট্র্যাকিং করে দেখছি গাড়িটা নবদ্বীপ লোকেশান। দুজন সিভিক ভাই গাড়িটাকে আটকায় এবং আমাকে ফোন করে। আমি ওনাদেরকে সব বলি যে গাড়িটা হাইজ্যাক হয়ে গেছে। কে নিয়ে এসছে আমি সেটাও এখনো পর্যন্ত জানি না। পুরো বাউন্ডারি ঘেরা, তো সব গাড়িরই চাবি গাড়িতেই থাকে। গোটা ঘটনায় তারপরে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন বাস মালিক। এর মধ্যে শনিবার রাতে নবদ্বীপে যানজটে বাস নিয়ে আটকে পড়েন অভিযুক্ত। সেখানে স্থানীয়দের সঙ্গে তার বচসা বাঁধে। বচসা মেটাতে বাসের গায়ে লেখা মোবাইল নম্বর দেখে বাসের মালিককে ফোন করেন স্থানীয়রা। তখন জানা যায় বাসটি আসলে চুরি করে আনা। এবার অভিযুক্তকে ধরে নবদ্বীপ থানায় নিয়ে যায় স্থানীয় মানুষ। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিলে? করিমপুর। কেন? জিজ্ঞেসালাম জানি না। চুরি করে নিয়ে যাচ্ছিলে? না, গোটা ঘটনায় বাস মালিকের কি বক্তব্য শুনে নেব। বাস স্ট্যান্ডের লোক আমাকে খবর দেয় যে তোমার গাড়িটা বাস স্ট্যান্ডে নেই। আমি এসে দেখি বাস স্ট্যান্ডে গাড়ি নেই। আমি সঙ্গে সঙ্গে কাটোয়া থানায় ইনফর্ম করি। কাটোয়া থানায় একটা অভিযোগ দায়ের করার পরে যে আমি জিপিএসে লক্ষ্য করি যে গাড়িটা নবদ্বীপের মধ্যে আছে। আমি থানাতে ইনফর্ম করার পরে কাটোয়া থানা গিয়ে নবদ্বীপ থেকে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে। খবর